নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, বানানোও কিন্তু ভীষণ সহজ। আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, গাজরের হালুয়াটা বানিয়েছি মাওয়া ছাড়াই। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। কম খরচে আপনারাও কিন্তু যখন তখন বাড়িতে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 600 গ্রাম গাজর। গাজরের উপরের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আমি গ্রেট করে নিয়েছি। বাকি গাজরগুলো একই রকমভাবে গ্রেট করে নিতে হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেবো 2 চামচ ঘি। বন্ধুরা, এই ঘিটা আমি বাড়িতেই তৈরি করেছি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো এখানে গ্রেট করা গাজর। গাজরটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে 8 থেকে 10 মিনিট সময় ধরে। 10 মিনিট সময় ধরে গাজরটা খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুট। এখানে নিয়েছি কিশমিশ, কাজু আর বাদাম। কাজু আর বাদামটা আমি পাটায় বেটে নিয়েছিলাম। এইভাবে পাটায় বেটে নিয়ে হালুয়ার মধ্যে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দিয়েছি সামান্য একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিয়ে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো চিনি। এখানে নিয়েছি আমি 125 গ্রাম চিনি। আমি এখানে 125 গ্রাম দিয়েছি, তোমরা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারো। নাড়াচাড়া করে ঢেকে রাখতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে আর গাজরের কালারটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে। এবার দিয়ে দেবো এখানে আমি দুধ। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা আমি আগের থেকেই কিন্তু একটু জাল করে রেখেছিলাম। এবার আমি নাড়াচাড়া করে মিডিয়াম গ্যাসে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পরে ঢাকনাটা তুলে কিন্তু আবারও নাড়াচাড়া করে ঢেকে রাখতে হবে। বন্ধুরা, এইভাবে কিন্তু কম গ্যাসে ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে, তাহলেই কিন্তু হালুয়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আবারও আমি ঢেকে রেখেছিলাম 10 মিনিট। আগের থেকে কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে হালুয়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার কিন্তু নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। সবার শেষে দিয়ে দেবো আমি হাফ চামচ ঘি। এতে করে হালুয়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা, ঘিটা দিয়ে আমি নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু একটা প্লেটে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। গাজরের হালুয়াটা খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা কিন্তু মাওয়া ছাড়া তৈরি করা হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। দেখুন বন্ধুরা, একটা প্লেটে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তারপরে উপর থেকে ছড়িয়ে দেব একটু পিস্তা বাদাম। এতে করে দেখতে ভীষণ ভালো লাগবে। আমি এখানে পিস্তা বাদাম দিয়েছি, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।